আল্লাহ নবী মুসা ওই সময় আল্লাহর কাছে দাবি করেছিলেন, আল্লাহ পাক আমি তো একজন নবী, আমি তো একজন পয়গম্বর, আমি মুসা আপনার কাছে দাবি করে। আল্লাহ বলে মুসা কি দাবি বলো না। এই সময় নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আখিরি নবীর উম্মাতের সম্মান, আখিরি নবীর উম্মাতের ইজ্জত যখন এত বেশি, আল্লাহ ওই আখিরি নবীর উম্মাত গুলোকে আমি মুসা আমার উম্মাতে বানিয়ে দেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আখিরি নবীর উম্মাতের ইজ্জত যখন এত বেশি, পাওয়ার যত এত বেশি, তবে আল্লাহ আপনার কাছে দাবি হলো ওই আখিরি নবীর উম্মাত গুলোকে আমি মুসা আমার উম্মাত বানিয়ে দেন। আর একটু যদি হবে না সুবহানাল্লাহ। আমাদেরকে চাইছেন কে বাবা? কে? একজন নবী। আল্লাহ বলে মুসা এটা কোনোদিন হবে না, কেন না ওরা যে হলো আমার হাবিবের উম্মাত। মুসা এটা কোনোদিন হবে না, কেন? ওরা যে হলো আমার হাবিবের উম্মাত। আমার দোস্তর উম্মাত হতে পাওয়ার অনেক, আমার হাবিবেরও পাওয়ার অনেক। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমি আপনি। আহা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক যেদিন বানিয়েছিলেন, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল তুমি আমার ইবাদতে মশগুল হয়ে যাও। ফেরেশতা জিবরাইল আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। দেখতে 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 একটি বছর পার হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি এবারে আমার ইবাদত বন্ধ করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে যে মুহূর্তেই বানিয়েছেন, যে মুহূর্তেই বানিয়েছেন আল্লাহ ওই মুহূর্তেই আপনার ইবাদতে মশগুল হতে বলেছিলেন। একটা সেকেন্ডের জন্য আল্লাহ আমি এদিক ওদিক করিনি। আমি জিবরাইল যেন সবার ঊর্ধ্বে যেতে পারি, আমার উপরে ইবাদত করে কেউ যেন আগাতে না পারে, আমি যেন সবার আগে যেতে পারি। আহা, আল্লাহ বলছে, এই জিবরাইল তুমি যেটা মনে মনে ভাবছো এটা কোনোদিন হবে না। যদি হবে না সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন কেন? জিবরাইল তুমি একটা বার আমার আরশে আজিমের দিকে তাকাও তো। আহা, ফেরেশতা জিবরাইল ওই সময় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকান। আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাকের আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে কি লেখা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার নামের পাশে ওই মুহাম্মাদের নামটা জোড়া লাগানো। আল্লাহ ওই মুহাম্মাদটাকে একটা বার আমাকে বলেন না, ওই মুহাম্মাদটাকে একটা বার আমাকে জানান না। আমার আল্লাহ পাক ওই সময় বলে গেলেন, ও জিবরাইল ওই মুহাম্মদ হলো আমার হাবিব, ওই মুহাম্মদ হলো আমার প্যারা, ওই মুহাম্মদ হলো আমার দোস্ত। ওই মুহাম্মদকে যদি আমি আল্লাহ পাক না বানাতাম, আমার আসমানটাকে বানাতাম না, জমিনটাকে বানাতাম না, চাষ সুযোগ পশু পাখি নদী নালা আমি আল্লাহ পাক কিছুই বানাতাম না। শুধু তাই নয়, জিবরাইল শুনে না, ওই
মুহাম্মাদকে আমি আল্লাহ যদি না বানাতাম, তুমি জিবরাইল তোমাকেও বানাতাম না। জোরে বলুন, মুহাম্মদ হলো আমার হাবিব, ওই মুহাম্মদ হলো আমার দোস্ত, আমার পেয়ারা। আমি আল্লাহ যদি মুহাম্মদকে না বানাতাম, তুমি জিবরাইল তোমাকেও বানাতাম না। আর একটু জোরে বলুন না সবাই। জিবরাইল সাল্লাম টক 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 করে কাঁপছে। আল্লাহ ওই মুহাম্মাদের এত পাওয়ার, এত ইজ্জত। আহা, আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল শুনে নাও, জেনে নাও, তোমার 1000 বছরের ইবাদতকে আমি আল্লাহ পাক এক পাল্লা রেখে দেব। আর আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহকে খুশি করানোর জন্য যদি 1 মিনিট ইবাদত করে আমি আল্লাহ পাক আমার হাবিবের 1 মিনিটের ইবাদত অপর পাল্লা রেখে দেব। জিবরাইল তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটি হালকা হয়ে যাবে, আমার হাবিবের 1 মিনিটের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। আরেকটু জোরে বলুন। জিবরাইল সাল্লাম টক টক করে কাঁপছে। আল্লাহ এত পাওয়ার, আপনার হাবিবের এত ইজ্জত। আল্লাহ আল্লাহ বলছে, হ্যাঁ হাবিবের কথা তো শুনেছ, হাবিবের যারা উম্মত হবে, উম্মতি হবে, এদের পাওয়ার কত জানো? আল্লাহ না, তা আমি কি করে জানবো? আহা, একটু বলেন। আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইলকে বলে জেনেন, ও ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের যারা উম্মত হবে, আমার হাবিবের যারা উম্মতি হবে, আমি আল্লাহ পাক বছরের জন্য কোটি ভাগ্যের রাত রেখেছি। একটি রাত পার হয়ে গেল, আবার সামনে একটি রাত আসবে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত। এই কদরের রাতে, এই ভাগ্যের রাতে আমার হাবিবের উম্মত উম্মতিরা এরা যদি জেগে জেগে আমি আল্লাহকে খুশি করানোর জন্য, আমাকে রাজি করানোর জন্য যদি 1 মিনিট নয়, একটা রাত ইবাদত করে, জিবরাইল শোনো, আমার হাবিবের উম্মত উম্মতের ওই 1 রাতের ইবাদত আমি আল্লাহ পাক 1 পাল্লা রেখে দেব। আর তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ পাক অপর পাল্লা রেখে দেব। জিবরাইল তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটি হালকা হয়ে যাবে, আমার হাবিবের উম্মত উম্মতের 1 রাতের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। وعلى آله ওরে নৌকার মাঝে পার করে দে, দেরি করো না, ওরে নৌকার মাঝে পার করে দে, দেরি করো না, যাব আমি জিয়ারাতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
सय्यदना वअला आलि इत्तिबा कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कलिमा সঙ্গের সাথে কলিমা হবে গোরের বাতি কলিমা ছাড়া নাই কো গতি পড়ো কলিমা দিবারাতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবা সেই সন্ধ্যা থেকে এত সময় পর্যন্ত বিভিন্ন ওলামা হাজরাতের মুখ থেকে আপনারা আলাপ আলোচনা শুনেছেন। একটু বাদেই আখিরি দোয়া হবে। তবে এই শেষ বেলায় আমরা যে সকলে দরুদ শরীফ পড়ছি, আহা ফজরের রক্ত এসে যাওয়ার সময়, একটু বাদে আজান হবে, জামাত হবে, আখিরি দোয়াও হবে বাবা। এই যে দরুদ পড়ছি আমরা সকলে কার শানে দরুদ পড়ছি বাবা? একটু জোরে বলো। রাসূলের শানে। আমার নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। রাসূলের শানে নবীর আশিক যারা হয়, দেওয়ানা যারা হয়, এরা যখন দরুদ পড়ে ফেরেশতারা নিয়ে আমার নবী পাকের কাছে পৌঁছে যান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে নবী পাকের আশিক হতে হবে, দেওয়ানা হতে হবে। নবীর আশিক যখন দরুদ পড়ে ফেরেশতারা নিয়ে শুধু পৌঁছে যায় তাই নয়, আশিক উম্মাত যখন দরুদ পড়ে আমার নবী সোনার মদিনায় রওজা মোবারকে শুয়ে নিজে কানে শুনতে পান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ সেই রাসূলের শানে দরুদ পড়ছি, আমাদের কষ্ট হচ্ছে। ওলি দরবারে আসলেন, ওলির মহাব্বতের জলসায় আজ এসে বসেছেন। রসুলের মহাব্বতের জলসা, রসুলের মহাব্বতে দরুদ পড়ছেন। আহা নবী খুশি হবে। নবী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ যদি বান্দার উপরে খুশি হয়, ওই বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা খুশি করব নবীকে খুশি করে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবে হুজুর লিখেছেন, নবী পাকের একজন আশিক উম্মত প্রতিদিন আমার রাসূলের শানে দরুদ পাঠ করতেন। নবীর একজন আশিক উম্মত প্রতিদিন নবীর শানে দরুদ পাঠ করে তিনি ঘুমিয়ে যেতেন। আর যখন ঘুমাতেন, আহা ও স্বপ্নে যোগে দেখতেন আল্লাহর রাসূল যেন ওই উম্মতের দিকে চেয়ে রয়েছে। একটু জোরে বলুন, আর একটু মন খুলে বলেন। ইমাম গাজ্জালী হুজুর লিখেছেন, নবীর ওই আশিক উম্মত একদিন, দুই দিন, তিন দিন পর পর এবারে রাসূলের শানে দরুদ না পড়ে ঘুমিয়েছে। আর যখন দরুদ না পড়ে ঘুমিয়েছে, এবারে সে স্বপ্নে দেখছে আল্লাহ রাসূল যেন ওর দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে, ফিরিয়ে নিয়েছে। ওই উম্মত এবারে বারবার আমার নবীকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি যখন দরুদ পাঠ করি আপনি আমার দিকে তাকান। আজ আমি ঘুমিয়ে গেলাম, দরুদ না পড়ে আপনি আমার দিকে তাকাচ্ছেন না। হুজুর একটাবার তাকান না। নবীকে বারবার ডাকছে।
হুজুর একটাবার আপনি আমার দিকে তাকান, আমি তো আপনার আশেক উম্মত, দেওয়ানা উম্মত। আপনি আমার দিকে ফিরে থাকতেন, আর আজ আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আহা, আল্লাহ রসুল কে বারবার ডাকার পরে আল্লাহ রসুল ওই উম্মাতের দিকে তাকায় না। ওই উম্মাত এবারে চতুর্থ দিনে আল্লাহ রসুলের শানে আবার দরুদ পাঠ করে ঘুমিয়েছেন। যেই ঘুমিয়েছে এবারে আবার স্বপ্নে দেখছে আল্লাহ রসুল যেন ওই উম্মাতের দিকে আবার চেয়ে রয়েছে। যদি বলেন, আর একটু মন খুলে বলেন। আহা, ওই উম্মাত আমার নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন দরুদ পাঠ করে ঘুমিয়ে যাই আপনি আমার দিকে ফিরে থাকেন। হুজুর আমি যখন দরুদ না পড়ে ঘুমিয়ে যাই আপনি আমার দিকে তাকান না। হুজুরের কারণটা কি আমি কি জানতে পারি? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার উম্মত, যে আমার শানে দরুদ পাঠ করে আমি নবী পাক ওই উম্মতকে চিনতে পারে, আর যে আমার শানে দরুদ পড়ে না আমি রাসূলুল্লাহ ওই উম্মতকে চিনি না। জোরে বলেন। যে আমার শানে দরুদ পড়ে আমি নবী ওই উম্মাদকে চিনতে পারি, যে আমি নবী আমার শানে দরুদ পড়ে না আমি নবী ওকে চিনি না। যদি বলুন না সুবহানাল্লাহ। আহা, নবীকে কত ভালোবাসতে হবে। আজকে আমরা সেই রসুলের শানে একটু দরুদ পড়ছি বাবা, তাও কষ্ট হচ্ছে। কেননা নবী আমার দো জানে বাদশাহ, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম প্রতি জুমার দিনে, প্রতি শুক্রবারে আসরের নামাজ বাদে যে আমার উম্মাতে আমি রাসূলুল্লাহ আমার শানে 80 বার দরুদ পাঠ করে আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম সে যেন আমার দিদার পেয়ে যাবে। আরেকটু জোরে হবে না? একটু মন খুলে বলেন। রাসূলের শানে দরুদ পাঠ করবে প্রতি জুমার দিন আসরের নামাজ বাদ। কতবার বাবা? কতবার? 80 বার। ও স্বয়ং আমি নবী আমার দিদার পেয়ে যাবে। জোরে বলুন। আহা, আমরা নবীর দিদার চাইনি বাবা? এর জোরে বলো, নবীর দিদার চাই না চাইনে? সবাই চাই নবীর দিদার। মাতাল দাতাল চোর দুষ্ট ডাকাত বদমাইশ গুন্ডা মোস্তান যে যা আছে সবাই চায় নবীর দিদার। কিন্তু নবীর দিদার পাবে কারা? নবীর আশিক যারা, নবীর দেওয়ানা যারা, এরাই আমার নবীর দিদার পাবে। আর যে নবীর দিদার পাবে ওর জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে বলেন। আর একটু মন খুলে হবে না? হিন্দের অলি খাজা গরিবে নওয়াজ আমার নবীর এমন আশিক উম্মাত ছিলেন, আল্লাহ রসুলের মাজারের ধারে গিয়ে সালাম দিয়েছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি খাজা আজমিরি আপনাকে খুব ভালোবাসি। আহা, আর আল্লাহ রসুল রওজা মুবারক থেকে নিজে জবাব দিচ্ছেন, আর খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নিজে কানে শুনেছিলেন। যদি বলা যাবে না? আহা, তাহলে কেমন উম্মাত নবীকে সালাম দেয়, আল্লাহর নবী জবাব দিচ্ছেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সেটা নিজে কানে শুনেছেন। কেমন উম্মাত? আহা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর এত পাগল হয়ে গেলেন, আশেক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খাজা মুঈনুদ্দিন আপনাকে এত ভালোবাসি,
আমি আপনার দিদার পেয়েছি, আমি এই মদিনাটা ছেড়ে আর যাব না। আহা, আল্লাহ রসুল বলেছিলেন, এই খাজা মঈনুদ্দিন, তুমি যদি আমার মদিনাতে থাকো আর আমি নবী যদি তোমার সঙ্গে দিদার না দেই, তোমার কি থাকতে ভালো লাগবে? আহা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মঈনুদ্দিন, আমি যদি মদিনাতে থাকে, আপনি যদি আমার সাথে দিদার না দেন, আপনি যদি আমার সঙ্গে সাক্ষাৎ না দেন, আমার তো মদিনাতে থাকতে ভালো লাগবে না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, তুমি যদি আমার দিদার চাও, তুমি যদি আমার সাক্ষাৎ চাও, চলে যাও হিন্দুস্তানের বুকে, আমি নবীর হয়ে কলেমা দাওয়াত দিতে থাকো, কলেমা প্রচার করতে থাকো। আর যখন আমি রাসূলুল্লাহ আমার দিদারে আশা করবে, আমার সাক্ষাতের আশা করবে, আমি রাসূলুল্লাহ আমার শানে একটা বার দরুদ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ মদিনা ছেড়ে তোমার সম্মুখে রুহানি গালাতে হাজির হয়ে যাব। আরেকটু জোরে হবে না? একটু জোরে বলতে পারলেন না? মঈনুদ্দিন, তুমি যদি আমার দিদার চাও, সাক্ষাৎ চাও, চলে যাও হিন্দুস্তানের বুকে, আমি নবীর হয়ে কলেমার দাওয়াত দাও। যখন আমার দিদারের আশা করবে, কি পড়বে? একটা বার দরুদ শরীফ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ মদিনা ছেড়ে তোমার সম্মুখে রুহানি হালাতে হাজির হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আমরা নবী কি আশিক উম্মত বাবা, হ্যাঁ? ওই নবীর দিদার তো আমরাও চাই, কিন্তু মনে বলবো নবীর দিদার চাই, কাজ করবো না হবে? সারা রাত জেগে ওয়াজ শুনলেন, কি নিয়ে বাড়ি যাচ্ছেন? যা তাই, যেমন ছিলাম তেমনই রয়ে যাব। আজ আল্লামা হুজুরের দরবারে এসেছেন, সারাটা রাত কাটিয়ে দিলেন, অলির মোহাব্বতের জলসায় আসলেন, নবীর মোহাব্বতে অলির মোহাব্বতে রাতটা কাটিয়ে দিলেন, কিন্তু নিয়ে গেলেনটা কি? অলির রুহানি দোয়া নিয়ে যাবেন, বাড়িতে ফিরবেন, আর সেই সঠিক কাজটা যদি না করেন, সঠিক পথে যদি না চলেন, কোনো লাভ হবে বাবা? আর সারা রাত জেগে এই যে ওয়াজ শুনেছেন, লাভ হবে তো তখন যদি ওয়াজ শুনে আপনি আমল করতে পারেন। শুধু মনে আশা থাকলে হবে না, কাজ করতে হবে। নবীর দিদার পাবে তারা, নবীর আশিক যারা, নবীকে ভালোবেসেছে যারা। যদি হবে না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত, তুমি তোমার উম্মতি দিগকে এ দেখে জানিয়ে দাও, যারা আমি আল্লাহ পাক আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, আগে যেন তোমাকে ইত্তেবা করে, আগে যেন তোমাকে ভালোবাসে, তোমার ভালোবাসলে আমি আল্লাহ পাক আমারই ভালোবাসা হয়ে যাবে। আর একটু জোরে হবে না? একটু জোরে বলেন। হাবিব, তুমি তোমার উম্মত উম্মতিকে জানাও, যারা আমি আল্লাহ আমাকে চায়, ফাত্তাবিউনি, আগে যেন তোমাকে ইত্তেবা করে, তোমাকে অনুসরণ করে, তোমাকে ভালোবাসে, তোমার ভালোবাসলে আমি আল্লাহ পাক আমারই ভালোবাসা হয়ে যায়। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা কি নবীকে ভালোবাসি বাবা? পেরেছি? কেননা যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছিলেন,
আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে নবী না করে রাসূল না করে আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে আখেরে নবীর উম্মত করতেন আল্লাহ আমাদের জীবনটা বড়ই ধন্য হয়ে যেত। একটু জোরে বলুন, কারা কাঁদছে বাবা? কারা? নবীরা, তামাম নবীরা কাঁদছে আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না করে রাসূল না করে আমাদেরকে যদি আখিরি নবীর উম্মত করতেন আল্লাহ আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আহা, একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, কে বলেন তো বাবা? নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক 1 তারিখে তুর পাহাড়ে গল্প করেছেন প্রায় 3 ঘন্টা। কত ঘন্টা? একটু জোরে বলো, কত ঘন্টা? 3 ঘন্টা নবী মুসার সঙ্গে আল্লাহ গল্প করেছেন। এই 3 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টারও বেশি, মানে প্রায় 3 ঘন্টা আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদি যারা আখিরি নবীর উম্মত যারা এদের প্রশংসার কথা স্বয়ং আল্লাহ পাক সেদিন নবী মুসাকে শুনিয়েছিলেন। জোরে হবে না? আর একটু জোরে বলেন। নবী মুসা বলছে আল্লাহ আমি তো একজন নবী, আমি তো একজন পয়গম্বর, আল্লাহ আপনি আমার সঙ্গে গল্প করছেন। আবার আমার গল্প নয়, আখিরি নবী এখনো পৃথিবীতে আসেনি, শেষ নবী এখনো হয়নি, আল্লাহ ওই নবীর উম্মতের গল্প আল্লাহ আপনি আমার সঙ্গে করছেন। আল্লাহ তাদের প্রশংসার কথা আমার সাথে বলছেন, তাদের পাওয়ার এত, ইজ্জত এত, সম্মান এত। আল্লাহ আমি তো একজন নবী, আমার সঙ্গে আমার গল্প নেই, আমার উম্মতের গল্প নেই। আল্লাহ বলছে এ মুসা জানো ওরা কারা? ওরা হলো আমার হাবিবের উম্মত। যদি বলেন আর একটু জোরে হবে না? মুসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে একটা দাবি করেছিলেন, আল্লাহ আমি কি একটা আপনার কাছে দাবি করব? আল্লাহ বলে মুসা কি দাবি বলো?